এটাকে শেষ পর্যন্ত কেউ স্বীকৃতি দিল না সেইভাবে। আপনারা দেখতে পাবেন এই পরপর 2-3 দিন ধরেই পর্যায়ক্রমে বাপির কিছু ছবি দেখাবো, বাপির সঙ্গে কথা বলবো। সেই কারণে ব্লগটাকে বাড়িয়ে ছবিগুলোকে আমি লুকিয়ে ফেলতে চাই না, মানে আড়ালে রাখতে চাই না। ছবিগুলোকে আমি প্রকাশ্যে আনতে চাই, আপনাদের কাছে আনতে চাই, আমার বাবাকেও আনতে চাই শিল্পী হিসেবে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। জানি না হঠাৎ দেখি ছিংপটাস কাঁদছে। সকালে ঘুম থেকে উঠলাম, উঠতে একটু দেরি হয়ে গেছে। প্রত্যেক দিনই আমার দেরি হয়, আপনারা জানেন, একটু দেরি করেই ওঠা হয়। এখন বাজে 8:30। তো যাই হোক, রেডি হয়ে গেছি, চাটা আমার সামনে বসে আছে, আর এখানে ছিংপটাস আর কাচু কান্নাকাটি শুরু করেছে। এক্ষুনি রথ টানতে হবে, কিন্তু রথটা সাজানো হয়নি, তাহলে কি করে রথ টানা যাবে, সেই জন্য চিন্তায় পড়েছে। আর আজকে সকাল থেকে পুরীতে জগন্নাথ দেবের রথ টানার ব্যাপারটা দেখার জন্য বসেছে ওরা এই ঘরেই, কিন্তু এখনো পর্যন্ত দেখতে পায়নি। এখন খবর চলছে, দেখা যাক সেটা কখন সম্প্রচারিত হয়। আর এদিকে আমার চা এসে গেছে। এখানে রান্নাবান্না মানে অনেকটা এগিয়ে গেছে। এই দেখুন, যেমন হয় প্রত্যেক দিনই আমি দেখাই, এই ভাত নেমে গেছে। আজকে হচ্ছে জলখাবার হয়ে গেছে। জলখাবার আজকে কি? জলখাবার আজকে মুখ সেদ্ধ। আপনারা জানেন যে আমরা ভালোবাসি প্রচণ্ডটা, মাঝে মাঝেই খাওয়া হয়। মুখ সেদ্ধ হয়ে গেছে। এটা কিসের জন্য আলু কাটা আছে? ও, আজকে মাছের ডিমের বড়া করে তরকারি হবে। ঠিক আছে, দেখবেন। প্রেশার কুকারটা নজরে পড়লো, মুসুর ডাল সেদ্ধ করা আছে, ওটাকে ডালটার নামে সাঁতলানো হবে। তার মানে আজকে ভাত, ডাল, ডিমের মাছের ডিমের বড়া। আর আমরা চাটনি আছে নাকি আজকে? ও, আজকে আমরা চাটনি আজকেও নেই। হ্যাঁ, আমার মিসেস লজ্জা পেলো বলতে, আমার কোনো লজ্জা ফজ্জা নাই। আমি চিনি প্রচণ্ড দাম ফাম হয়েছে, আমি বলেছি চিনি অত খরচ করা যাবে না। হ্যাঁ, তো আমরা চাটনি করতে গেলে মানে একটা চাটনি করা মানেই ঝামেলা আর কি, মানে চিনির ব্যাপার আছে। হ্যাঁ, তো অডাল চিনি সত্যি, বুঝতে পারছেন। তো ওই কারণে ও 2 দিন বন্ধ রেখেছে, আবার আমরা চাটনি চলবে আর কি। যাই হোক, এই নিয়ে আজকে সকাল শুরু হয়ে গেছে, আর চিন্তা নেই। তো চাটা খাই, খেয়ে তারপর কাজে বসতে হবে। চাটা ঠান্ডা হয়ে যাবে আর বেরোতেও হবে, কারণ হচ্ছে ওই যে বইগুলো, মানে আপনার দেখায়নি বোধ হয়, দেখাবো, দেখতে পাবেন। ওই যে কাজগুলো এসেছে, প্র্যাকটিক্যাল জিওগ্রাফি প্র্যাকটিক্যাল খাতা, সেগুলো বাইন্ডিং করে দিতে হবে। ওইগুলো নিয়ে বসতে হবে, কারণ ওগুলো কাটিং করার ব্যাপার আছে। ওটার জন্যে বোর্ড টোড আরও অনেক কিছু কিনতে হবে, সেগুলো কিনে আনতে হবে। আর ওদের রথের কাগজ কিনে এনে রথ সাজিয়ে দিতে হবে। অনেকগুলো কাজ আজকে। কাজগুলো সারতে হবে। চলুন এবার চাটা খেয়ে নিই, তারপর আবার কথা হবে। তবে কি তবে পরে কথা হবে। কালকে বলেছিলাম, ও মনে আছে আপনাদের? হ্যাঁ, আসলে ঘরটা এখনও অগোছালো। বাবা বাথরুম গেছেন, মা চান করছেন। ওরা একটু দেরিতেই ওঠেন, কারণ দেরিতেই ডাকে আর কি মিসেস। বয়স হয়েছে, রাতটা ঘুম হয় না অনেক সময়, সেই কারণে। আর ওর সমস্ত কাজটা সেরে নিয়েও ব্যাপারটা, কারণ এই দুটো তো উঠে পড়ে, ছিংপটাস আর কাচু, সকাল সকাল সব দিকটা সামলে, এই জন্য হয় আর কি। তো বাবা বেরো, ওই কাজের মাঝখানেই আজকে সামান্য ও বিষয়ে কথা হবে। এবং বলছিলাম বাবার কিছু ড্রয়িং, পেন্টিং আপনাদের দেখাবো। পেন্টিং না, ড্রয়িংই বলবো ওগুলোকে, কারণ ওয়াটার কালার পেন্টিং বলে জানি না, মানে এই টার্মসগুলো সম্পর্কে, টেকনিক সম্পর্কে আমি একদম অজ্ঞ। যে কোনো শিল্পকেই আমার পছন্দ, মানে ভালো লাগে। যে শিল্পী, তাকে ভালো লাগে, বুঝতে পারি তার একটা আলাদা কিছু স্রোত ভেতরে বয়ে যায়। হ্যাঁ, যে স্রোত সমাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
আমাদের সভ্যতার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তো চলুন এত না বকে বরং কাজে লাগি এবং ওইসবও আপনাদের আজকে দেখাতে থাকি, তারপর দেখা যাক কী হয়। চলছে বেসন দিয়ে মাছের ডিমের প্রিপারেশান। রান্নাটা হোক এগোক, তারপর আবার আপনাদের দেখাবো। আশা করি মানে এই মাছের ডিমের বড়া এটা সবারই প্রিয় একটা রেসিপি আর কি। দারুণ লাগে না? আমার তো দারুণ লাগে। চলুন ওই ঘরে যাই। আজকে নতুন ব্যাপারটা হচ্ছে যে আজকে চা নিয়ে বসেছিলাম এই ঘরেই, বাপিদের ঘরে। মুখ টুক ধুয়ে ঘরে ঢুকে পড়েছিলাম, তো চাটাও আমাকে এখানেই দিয়ে দিল। আমি বসে বসে খেলাম, ভালোই লাগছিল চিং পটাশ আর কাচুর সঙ্গে খেতে খেতে। হ্যাঁ, এবার ও ঘরে চলে যাবো, আবার কাজ নিয়ে বসবো। খানিকক্ষণ পরেই আবার বাইরে বেরিয়ে যাব, কারণ মানে জিনিসপত্রগুলো আনতে হবে আর ওটা কাটিং করতে হবে ওগুলো। না হলে চিং পটাশ আর কাচু খুব চিন্তায় আছে যে রথটা আদৌ সাজানো হবে কিনা, একটা আশঙ্কায় আছে। ওই জন্যে সেই ব্যাপারটাকে কাটিয়ে দেবো। চলুন ওই ঘরে চলে যাই। এই ঘরে এই যে রথ বার করা আছে, এবার এই রথ ফেলতে হবে। দেখি যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটাকে সারতে হবে। এই হলো খাতাগুলো, এগুলো সব প্র্যাকটিক্যাল খাতা। এগুলো তো ওই সাইড স্টিচ করতে হবে হয়ে আর বোর্ড বাইন্ডিং করে এদের মানে যেমন হয় আর কি সেইভাবে। আপনাদের নিশ্চয়ই আইডিয়া আছে, যারা জিওগ্রাফি আছে তারা তো বুঝতেই পারবেন যে কীভাবে এগুলোকে করে। এই বিছানাটা ঝাড়া চলছে, কারণ আমি বসে গেলে বিছানাটা ঝাড়তে অসুবিধা হয়। আর চিং পটাশ ছুঁড়ে ছুঁড়ে বালিশ দিচ্ছে, দেখবেন? এই দেখুন, এই দেখুন, চিং পটাশ অনেক কিছু কাজ করে, প্রচুর কাজ করে। কাচু করে, এবং কাচু এই বয়সে আরও বেশি কাজ করতো। এই যে ঢুকে পড়েছে কাচু। বোতল ওরম ছুঁড়ে দিও না বাবা, বোতল ছুঁড়ো না, যেন বোতলটা আস্তে আস্তে হাতে দিতে হয় বাবা। দেখেছেন, একটা একটা করে বোতল কিন্তু দিয়ে দিল। তাহলে এই বিরাট কাজ। আর একটা কাজ হচ্ছে, ওরা মহারাজ এই সিংহাসনে এসে বসেছে। প্রতিদিন বিছানাটাকে ঝাড়া হয় এইভাবেই, মানে যেহেতু জানলাগুলো একদম রাস্তা ইয়েতে, সেই জন্যে ঝাঁটা দিয়ে আগে এইভাবে ঝেড়ে নেওয়া হয়। এই মাকড়সার ঝুল হয়, অনেক মাকড়সার জাল হয়ে যায়, সেই জন্য এরকম করে ঝেড়ে নিয়ে তারপর বিছানাটাকে ঝাড়া হবে। তবে আমাদের জায়গা অত্যন্ত কম হওয়ায় সেইটা একটু সমস্যা, মানে প্রত্যেকটা ক্ষেত্রেই। আর একটু বড় হলে বাড়িটা ভালো হতো, মানে ভালো হতো মানে সত্যিই ভালো হতো। এইটুকু ঘরের মধ্যে মানে আমাদের অনেক কিছু জিনিসপত্র থাকে। আপনারা দেখেছেন যে এখানেই সেই মেলার মালপত্র আগের বছর থেকে পড়ে আছে, যেগুলো বেঁচে গিয়েছিল। এবারে মেলা যতক্ষণ না আসছে এগুলোকে এখান থেকে নিয়ে যাওয়া নয়, এবং মেলা যতদিন চলবে এইভাবে এখানে মালপত্র এসে পড়ে থাকবে। এবং মানে নিয়ে যাওয়া নিয়ে আসা করতে হয়, তো পার্মানেন্ট দোকান নয়, সেই জন্য এটা ব্যাপার থাকে। আমার এখানে কাজ চলে, বাইন্ডিংয়ের কাজ। এখানেই বসে বসে ডিটিপি, এখানেই ওদের পড়াশোনা কাচুর। হ্যাঁ, মানে এখানেই একটু বিশ্রাম নেওয়া। মায়েদের ঘরেও তাই, সেই একই ব্যাপার, যে অত কিছু আসবাবপত্র থাকার পরেও সেখানে রান্না বান্নার কাজ, ঘরটা গরম হয়ে থাকে। এই গরমকালে চিন্তা করুন যে রান্নাঘরের মধ্যে যেখানে রান্না হয় সেখানেই আবার বিশ্রাম নেওয়া। সেটা বয়সে তো, বয়সকালে তো সমস্যা হয়ই। মায়েদের, মা আর বাপির বয়স হয়ে গেছে, কিছু করার নেই, এইভাবেই থাকতে হয় আমাদের। এইমাত্র বসেছি আমার কাজগুলোকে নিয়ে। এদের মানে যে স্টুডেন্টদের থেকে এগুলো নেওয়া, ওদের বৃহস্পতিবার পরীক্ষা, সুতরাং সোমবার মানে আগামীকাল আমায় দিয়ে দিতে হবে কাজগুলো। এই যে চলছে মাছের ডিমের বড় ভাজা হয়ে গেছে, চলছে দুজনের খাওয়া দাওয়া। দেখাও, গরম আছে এখনো প্রচণ্ড। এদিকে আমার দুটো সেলাই কমপ্লিট হলো, বাকিগুলো করতে হবে। এই যে পড়ে আছে, করতে থাকি। মা ফোনে ব্যস্ত, বাপি বসে আছে, বাপির সঙ্গে একটু কথা বলবো। আমিও একটা খাই তাহলে, কিন্তু গরম হাতে ধরে দিয়েছে। এই যে একের পর এক ভাজা চলছে, আর এই যে এক একজনকে এক একটা করে, মাও হাতে একটা নিয়ে নিয়েছে, বাপির হাতে একটা, আর এখানে বাটি ভর্তি কী গো? ও, ডালের সঙ্গে বড়া ভাজা, সেটা খাওয়ার জন্যে। আর
চলছে ওদিকে কড়াতে ভাজা, বড়া চলছে, অনেকগুলো বড়া হবে কিন্তু। চলে আসুন শেয়ার করি। কড়ার মধ্যে বড়া দেখেছেন, চলছে ভাজা। আর একটু পরে তরকারিটা যখন হবে, তরকারি হবে তো আলু দিয়ে, হ্যাঁ আলু দিয়ে তরকারিটা তো যখন হবে দেখবেন কীরকম দেখতে লাগবে। দারুণ হয় সত্যি বলছি। আলু টালু সব সেদ্ধ করা, কেটে সেদ্ধ করা আছে একদম, ব্যাস কমপ্লিট সব প্রিপারেশন। তার উপর আবার খবর পেলাম একটা দারুণ জিনিস, চাটনি হয়েছে আমরা বড়ি দিয়ে। বাহ, আমরা চাটনি বড়ি দিয়ে। চলুন আবার কাজে বসি। বাপির সঙ্গে কিছু কথা আছে, বাপির কাঁকাগুলো নিয়ে যখন বসবো বাপি একটু আমাকে বলে বলে দেবে যে কোন সময়ের মোটামুটি আঁকাগুলো আর কি কালার ইউজ করেছিল সেই সময়। হ্যাঁ চলুন, সময় নষ্ট করবো না। এসে গেছে তরকারি, দেখুন কি লাগছে বলুন তো, লাজবাব, দারুণ দারুণ। এই যে দাঁড়িয়ে আছে রাঁধুনি, আজকের রাঁধুনি, আজকের রান্না করে। রোজের রান্নাঘর, রোজের রান্নাঘরে রোজেরই রাঁধুনি। আজকে রথ, সেই জন্য আলপনা দেওয়ার প্রস্তুতি নিয়ে বসে পড়েছে চৌকাঠের কাছে। এই দিতে শুরু করলো আলপনা, আমরা দেখতে থাকি। এখন আমাদের প্রত্যেকেরই জলখাবার এসে গেছে। আজকে তো বললাম মুগ সেদ্ধ, মুড়ি, আর মুড়িতে ঝুড়ি ভাজা ছড়ানো। বাপিও সেই রকমই খাচ্ছে, বাপি খেতে বসেছে। আর চিং পটাশ খায়নি, ওর মাম্মাম খাইয়ে দেবে। আর কাচু খাচ্ছে, কাচু খাচ্ছে শুধু মুগ সেদ্ধ, মুড়ি খায়নিও, ওরকমই খায়। যাই হোক, আজকে যে কথাটা আপনাদের সঙ্গে হবে, কথা ছিল আর কি, সেটা হচ্ছে আমি অনেক দিন থেকে বলছি যে আমার বাবা ছিলেন একজন আর্টিস্ট, মানে বাবা একজন আর্টিস্ট, প্রফেশনালি কমার্শিয়াল আর্টিস্ট। তার কিছু ছবি আছে আপনাদের দেখাবো সেই, এবং বাবার সঙ্গে কিছু কিছু কথা বলবো। বাবা হয়তো সম্পূর্ণটা বলতে পারবেন না, বয়স হয়েছে, এবং ছবি যেভাবে দেখাতে হয় সেরকম প্রফেশনালি হয়তো আমি দেখাতেও পারবো না আপনাদের, কারণ একটাই জায়গা শর্ট, কোথায় রেখে দেখাবো বা সেইভাবে এগুলোকে যে প্রজেকশন করব সেই রকমভাবে কোনো ব্যবস্থা নেই। ফলে এই যে আলমারির মাথায়, মানে আমাদের এই ঘরেরই আলমারির মাথায় ওইখানে এইসব তোলা থাকে। আগে একটা ইঁদুরের রাজ্য ছিল, মানে আমাদের সেই দেড়তলার ঠাকুর ঘর সেইখানে ছিল। আমি সেগুলো উদ্ধার করে এনে একটা সময় আমার এক বন্ধু কাম ভাই রাজদীপ, সে শান্তিনিকেতন থেকে এ বিষয়ে পড়াশোনা করেছে, তাকে দেখাতে এনেছিলাম, দেখানোর জন্য ওগুলো নামিয়েছিলাম। নামিয়ে আমি আবার এরকম ভাবে রেখে কোনো ক্রমে এগুলো মানে মেনটেন করছি আর কি। কথা ছিল একটা বাড়ি, সেই বাড়িতে হয়তো মানে ফ্রেমে বাঁধি এই ছবিগুলো, কিন্তু আমাদের বাড়ি সেরকম নয়, ফলে ছবিগুলো এইভাবে পড়ে আছে। তবে খুব একটা অযত্ন এখনও হয়নি। এই হচ্ছে বাপির আঁকা একটা ছবি। এটা কোন সময় আঁকা বাপিরও বোধহয় এখন খেয়াল নেই। এটা কি দিয়ে আঁকা বাপি? এটা এটা কি দিয়ে করা? এটা চাইনিজ ইঙ্ক? আচ্ছা, চাইনিজ ইঙ্ক, আচ্ছা। এটা চাইনিজ ইঙ্ক দিয়ে করা, স্কেচ করা। দেখেছেন, এই একটা দেখলেন, আবার একটা দেখাই, পরপর দেখাতে থাকি কিছু ছবি, তবে আজকেই কমপ্লিট এটা দেখানো হবে না, আর বাপির সঙ্গে কথাটাও সম্পূর্ণ হবে না। একটা ভিডিও সম্ভব নয় সেটা, সারা জীবনের কাজটা। এটা বাপির করা একটা ছবি, দেখুন। এটা কি দিয়ে করা বাপি? এটা কি পোস্টার কালার? পোস্টার কালার। এটা কি তোমার মানে কোনো একজন মানে কোনো আর্টিস্টের সেই কাজ দেখে তুমি করেছিলে, না তুমি নিজের মতো করেই করেছিলে? আচ্ছা, ওদিকে পুজো হয়ে গেছে, এই দেখুন এই কাজটা দেখুন। এটা পোস্টার কালারে করা কাজ। বাপির অনেক কাজ আছে এরকম পোস্টার কালারে করা, আপনাদের দেখাতে থাকবো, দেখতে থাকুন। পছন্দ হলে জানাবেন, কমেন্ট করবেন অবশ্যই। আশা করব আপনাদের কাছ থেকে কমেন্ট, বারবারই বলি
একই কথা। এটা মানে এটা আমি জানি বাপির কোন সময় রাখা। এটা ধরুন তখন আমি ক্লাস 5-6-এ পড়ি। আমি ঘরের মধ্যে মানে পুজো করতাম চেয়ারের ওপরে, সরস্বতী পুজো। কারণ আমাদের বাড়িতে একটা নিয়ম আছে যে পুজো করা যায় না, মূর্তি পুজো, সেই কারণে বাপি এরকম আমাকে করে দিয়েছিল। ছাঁচে করতাম, ছাঁচের ঠাকুরের, সেবার বাপি এটা করে দিয়েছিল এবং বাপি ডেকোরেশন করে দিত সব কিছু। আর আমি এটা করার জন্য বায়না করতাম একটাই কারণে, যে আমার বন্ধুদের বাড়িতে হতো। এটা কি, এটাতে ওয়াটার কালারই করা নাকি না? হ্যাঁ, ওয়াটার না ফুজি কালার? ওয়াটার কালার। এটা ওয়াটার কালারে করা, বাপি বলছে এটা ওয়াটার কালারে করা। দেখুন, সরস্বতী দেবী, সরস্বতী। আচ্ছা, এরপরে আরেকটা ছবি দেখাই আপনাদের। এটা এইটা বেরিয়েছিল বাপি। একবার খাবো না, একবার খাবো আমি, না কাজে হয়ে যায় তো দেখে। এটা এটা কি বিজ্ঞাপন বেরিয়েছিল না তুমি এটা করেছিলে, কাজটা এমনি করেছিলে? আচ্ছা, এটা বাপি এটা মানে করেছিল আর কি, হ্যাঁ, টাটা স্টিলের ইয়ে দিয়ে। এটা এই এই যে দেখুন, বাপির এই কমার্শিয়াল আর্ট, এটাই বাপির ছিল মানে প্রফেশন। তো সেই জায়গাটাকে প্র্যাকটিসে আনার জন্য আর কি। কোন সময় করা হয়তো খেয়াল নেই বাপির। আরও কিছু কাজ দেখুন, মানে এই কাজগুলো দেখে অবাক লাগে। মানে এই মানুষটা এইভাবে বসে থাকে বাড়িতে, মাঝে মাঝে খুব খারাপ লাগে, ভাবতেই পারা যায় না। এই দেখুন, একদম কাছ থেকে দেখাচ্ছি, যতটা পেরেছি প্রমিনেন্ট করার চেষ্টা করেছি কাজটাকে। বারবার বলছি যে সব কটা কাজ হয়তো আজকে দেখাতে পারবো না, কারণ একজন মানুষের সারা জীবনের কাজ, সেটা একদিনে সম্ভব নয়। যাকগে, যতটা দেখাচ্ছি। হ্যাঁ, স্ক্যাপার বোর্ড কাটা এটা। স্ক্যাপার বোর্ড কাটা, আচ্ছা। এগুলো কি কিভাবে করতে? স্ক্যাপার বোর্ড কাটা বলতে এটা এটা এইটা কি করে করতে? কালো পেপারটা কালো ছিল, হ্যাঁ, তাকে কেটে কেটে হুম, সব ড্রয়িংগুলো করা। আচ্ছা, পেপারটা কালো, তার সেটাকে চেঁচে ড্রয়িংগুলো করা। কি দিয়ে চাঁচা? পেন একটা সরু এর মতো থাকতো, ব্লেডের মতো। আচ্ছা আচ্ছা, ও পেপারটা থেকে ওই সাদাটা বেরিয়ে আসতো, তাই তো? চিন্তা করুন, এটাকে বলে স্ক্যাপার বোর্ড কাটা। এই যে দেখুন, পেপারটা হচ্ছে কালো, আর সেটাকে চেঁচে চেঁচে, মানে ব্লেডের মতো একটা জিনিস দিয়ে চেঁচে চেঁচে এই ড্রয়িংটা করা, মানে খোদাই করাই বলতে পারেন, মানে পেপারটাকে খোদাই করা। তাহলে মানে আজকের কম্পিউটারের যুগে এটা তো খুব সহজ কাজ, তাই না? ফট করে ফেলে আর আমরা করে ফেলতে পারি, কিন্তু এই কাজটা বাপিকে খেটে করতে হয়েছিল। হ্যাঁ, তো দেখুন, তবে এই কনসেপ্ট থাকতে হবে অবশ্যই। মানে প্রত্যেক শিল্পীকেই সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। হ্যাঁ, তার সেই ক্যাপাবিলিটি, সেই যোগ্যতা, দক্ষতা থেকেই তিনি সেটা করবেন। কিন্তু সেই সময় বাপিকে হাতে করতে হয়েছিল, এটাই বলছি আর কি। প্রত্যেকটা ড্রয়িং দেখুন, মানে পেপারের ওপর খোদাই করা ড্রয়িং যেটা বলে আর কি। ব্লেড জাতীয় একটা জিনিস দিয়ে ব্ল্যাক পেপারটাকে চেঁচে চেঁচে এই ড্রয়িংগুলো করে ফেলা। তো এইসব টেকনিকগুলো কিন্তু, সব টেকনিকের নাম বা কিভাবে কি করা সেগুলো আমার জানা নেই, ওই জন্য বাপিকে জিজ্ঞেস করছি। বাপি বলতে পারছে, বাপি বলছে, আপনারা তাহলে জানতে পারবেন। আর আর কিছু ড্রয়িং দেখাই। একটার পর একটা আপনাদের দেখাতে থাকি, আশা করি ভালো লাগবে। এদিকে কাচু আর সিং বসে আছে দেখুন, অধীর আগ্রহে। ওরা দুজনেও তো বাপিকে আবার দাদুকে ধনধন বলে, কারণ বাপি ওদের ধনধন বলে, সেই কারণে। তো ধনধনকে প্রচণ্ড ভালোবাসে। এই হচ্ছে আর একটা ড্রয়িং। এটাও কি পোস্টার কালার বাপি? হ্যাঁ, এটা কি পোস্টার কালার? আচ্ছা, এটাও পোস্টার কালারে করা। দেখুন, বিশাল একটা পেন্টিং, দেখেছেন? এইটা আর একটা দেখুন, প্রত্যেকটাকেই চেষ্টা করেছি আলাদা আলাদাভাবে যত্ন করার, এবং বাপি সেগুলো রেখেছিল, আমি আবার সেই বাপির মতো করেই চেষ্টা করেছি রাখতে। ড্রয়িংটা দেখেছেন? এটাও পোস্টার কালার, তাই তো? এগুলো সব পোস্টার কালারে করা।
দেখুন। ভালো। আর এই যে আর একটা ড্রয়িং দেখুন, এটাও পোস্টার কালারেই করা। ভালো। এরপর যেটা দেখাবো, এটাও ভালো। এই দেখুন কত কালারফুল দেখুন, এবং ড্রয়িংগুলো দেখুন, দেখেছেন? আশা করি আপনাদের ঠিকঠাক মতো দেখাতে পাচ্ছি, পরপর দেখাতে থাকছি। দেখুন এগুলো সব পোস্টার কালারে। এটা বাপি ফ্রেমিং করে রেখেছিল একটা। বাপিরও হয়তো ইচ্ছা ছিল যে আমাদের বাড়িতে এরকম কিছু ছবি ফ্রেমিংয়ে থাকবে দেওয়ালে, কিন্তু আমাদের তো বাড়ির অবস্থা, মানে বাপির পক্ষে যতটা সম্ভব হয়েছে বাপি ততটা বাড়িটা করেছে, কিন্তু অনেক ব্যবস্থা, মানে সম্ভব হয়নি বাপির একার পক্ষে, যেগুলো করা একদমই সম্ভব হয়নি। পাশে দাঁড়ানোর মতো লোক ছিল না, হয়তো বাপিকে একাই করতে হয়েছে। তো এই যে এটা একটা কাজ দেখুন, এবং তন্তুজের বিজ্ঞাপনে অনেক বিজ্ঞাপন, অনেক বিজ্ঞাপনের অনেক ড্রয়িং বা অনেক কিছুই, সেগুলো বাপিরই কোম্পানির করা ছিল, মানে বাপিই করতেন, এবং সেই সব আর্টওয়ার্ক দেখেছি আমি। এটা কি এটাও ইয়েতে ওয়াটার, তোমার পোস্টার কালারেই দেখুন, পোস্টার কালারের ড্রয়িং এটা। না বাবা, এইবার যে পার্টটা আসবে, এইবার যে অংশটা আসবে, সেটা আপনাদের আমি আগামীকাল থেকে দেখাতে শুরু করব। আর বাপির সঙ্গেও কিছু কিছু এইভাবে কথা হবে। এখন বাপি খাচ্ছে, খাওয়া হয়েই এসেছে বাপি প্রায়, মানে বাপি কীভাবে এই প্রফেশনে এলো, হ্যাঁ, এই সমস্ত গল্পগুলো শুনবো। আমার অনেকটাই জানা, তবু আপনাদের সঙ্গে বাপিও শেয়ার করবে, আমিও শেয়ার করব। হ্যাঁ, তো একটা লোক, একজন শিল্পী, তিনি মানে অস্বীকৃত একজন শিল্পী, যাকে শেষ পর্যন্ত কেউ স্বীকৃতি দিল না সেইভাবে, আমরাও হয়তো দিইনি পারিবারিকভাবে, তো সেটা খারাপ লাগে। তো যাই হোক, আপনারা দেখতে পাবেন এই পরপর 2-3 দিন ধরেই পর্যায়ক্রমে বাপির কিছু ছবি দেখাবো, বাপির সঙ্গে কথা বলবো অনেক কিছুর মাঝখানে। তো আজকের ভ্লগটা আর বাড়াচ্ছি না, ভ্লগগুলো অনেক বড় হয়ে যাচ্ছে। আমার মনে হয় এই ছবিগুলো দেখা আপনাদের অত্যন্ত জরুরি আর কি, ছবিগুলো দেখা প্রয়োজন। সেই কারণে ভ্লগটাকে বাড়িয়ে ছবিগুলোকে আমি লুকিয়ে ফেলতে চাই না, মানে আড়ালে রাখতে চাই না, ছবিগুলোকে আমি প্রকাশ্যে আনতে চাই, আপনাদের কাছে আনতে চাই, আমার বাবাকেও আনতে চাই শিল্পী হিসেবে। যাই হোক, আজকের ভ্লগটাও শেষ হবে জলখাবার খাওয়ার পরেই একটা ছোট্ট কবিতা দিয়ে, কি একটা বড় কবিতা দিয়ে, মানে প্রতিদিন এই কবিতা যাপন, এটা তো আমার রয়েছেই, কবিতার সঙ্গে ওঠাপড়া এবং ড্রয়িংয়ের সঙ্গেও। মানে ড্রয়িংটা আমি সেইভাবে শিখিনি, বাবা বাড়িতে একদম, বাবার কাছে অত্যন্ত সুযোগ থাকা সত্ত্বেও সেইভাবে ড্রয়িং শিখিনি, হাতে করে আর কি, হাতে কলমে যেটাকে বলে, কিন্তু ভালো লাগে, ইচ্ছা হলে এঁকে ফেলি। একটা ভ্লগে ছিল আমার বিভিন্ন ডিজাইন, যেগুলো আমি পিকশার্টে পেন্ট করেছিলাম অ্যাপে, অবশ্যই পেপারের ওপর নয়, পেপারেও পেন্টিং ছিল আগে, এখন আর করি না, মানে করার অত সময়ও নেই, এইটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, আজকে চলুন আবার আমি জলখাবারটা খেয়ে নিই, জলখাবারটা খেয়ে দিয়ে তারপর বরং আপনাদের সঙ্গে বসে ভ্লগটাকে একটু এগিয়ে নিয়ে গিয়ে তারপর শেষ করে দেবো আজকে, কারণ ভ্লগটা এর থেকে বাড়ালে সেই একই কথা বলি, ছবিগুলো আড়ালে চলে যাবে, আমি চাই না ছবিগুলো আড়ালে থাকুক। আর আমাদের খাওয়া দাওয়া শেষ, আজকে বাপির সঙ্গে খানিক পরিচয় হলো। আমার বাবার নাম, আমি বাবাকে বাপি বলি, বুঝতেই পারছেন, তিমির পাল। ইন্ডিয়ান আর্ট কলেজে উনি
মানে আর্ট বিষয়ে পড়াশোনা করেছেন এবং ওই কলেজেরই ছাত্র ছিলেন বিখ্যাত শিল্পী শ্রী বিকাশ ভট্টাচার্য। এরকম আরও অনেক স্টুডেন্ট ওই কলেজ থেকে বেরিয়েছে। বাপিও একটা আশা নিয়েই এগিয়েছিল। এর পেছনের ইতিহাস, মানে কেন এগিয়েছিল, কিভাবে এগিয়েছিল, কি চেয়েছিল, বাপির ভেতরে কি ছিল, একটা নয়, বোধহয় বেশ কয়েকটা বড় বড় ব্লগ হয়ে যাবে। তো সে সম্পর্কে আলোচনা করে এই মুহূর্তে লাভ নেই। সে সম্পর্কে বলে আপনারা ছবিগুলো দেখলেন, কেমন লাগলো কমেন্ট করবেন। আরও পরপর দেখতে থাকুন ছবি। অনেক কাজই আছে, অনেক কাজ নেই, হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে সুরক্ষার অভাবেই। মানে জিনিস অনেক মোটা মোটা বইও আছে বাপির সেই সময়ের আর কি পড়াশোনার জন্যে। তো আগামীকালও বাপির সঙ্গে খানিক কথা হবে, আরও আরেকটা ধারা, মানে আরেকটা পার্ট আর কি দেখাবো কালকেও। আজকে তো আমাদের খাওয়া দাওয়া শেষ, দেখলেন, বললাম ওই মাত্র আবার একবার, এবং আমরা খুব ভালোভাবেই খেয়েছি, কারণ যেটা আজকে হয়েছিল আমাদের খুবই প্রিয়। আজকে আর মাংস করা হয়নি। আবার বিপত্তারিণীর বার আছে, বিপত্তারিণী ব্রত পালন করে আমার মা এখনও, পরে হয়তো এমন বিশেষ করবে, যাই হোক কিছু ঘটবে, যাই হোক। তো সেই বিপত্তারিণীর বারে আবার কাচু আর ছিং পটাশ দুজনেরই আবদার হচ্ছে, মানে মায়ের লুচি খাওয়ার কথা, সেটা ওরা খাবে, এবং তার সঙ্গে পনিরের, মানে চানা পনির, এই বিষয়টাই চলছে মনে হচ্ছে। তো সেটা ওর মাম্মাম আয়োজন করে দেবে বলেছে। আজকেও বিকেলে একটা বিরাট আয়োজন। এসব রথ সংক্রান্ত বিষয়টা আবার কালকের ব্লগে দেখাবো, আজকে আর দেখাতে পারবো না, বড় হয়ে যাবে ব্লগটা। আমি চাইছি আপনারা আঁকাগুলো ভালো করে দেখুন, বাপির ড্রয়িংগুলো, পেন্টিংগুলো ভালো করে দেখুন, কারণ এইভাবে কাউকে দেখানোর সুযোগ পাইনি, দেখাতে পারিনি, কিন্তু সেটা প্রকাশ্যে আসা দরকার ছিল আসলে। মানে বাপির মতো আরও অনেক শিল্পী হয়তো এরকম কোনো স্বীকৃতি পায়নি। হ্যাঁ, আস্তে আস্তে চুপ করে গেছে, নিজেদের হাত গুটিয়ে নিয়েছে। বাপি যেমন বসে আছে হাত গুটিয়ে বহুদিন থেকেই। বাপির হয়তো অভিমান যে কেউ স্বীকৃতি দিল না সেইভাবে তাকে। যাই হোক, এই বিষয়ে আবার কালকে কথা হবে। আর আজকে আমি প্রতিদিনের মতো, এটা তো জানেন, মানে শেষ করি আমি আমার ব্লগটাকে একটা কবিতা দিয়েই। আজকের কবিতা জয় গোস্বামীর বিষাদ কাব্যগ্রন্থের এইখানে এসে প্রেম। এইখানে এসে প্রেম শেষ হলো, শরীর মরেছে, তোমার হাত ধরে আমি দাঁড়িয়েছি বৃষ্টির ভিতরে। গাছ থেকে জল পড়ছে, বৃষ্টি ছাট ছুটে আসছে গায়ে। ভিজে যাবে তুমি বলছো, সরে এসো ছাতার তলায়। আমাদের একটাই ছাতা, তাতে দুজনেরই চলে যায়। আরো কালো করে এলো, গাছে ডানা ঝাপটায়। দুজনে দাঁড়িয়ে আছি, দুজনে দাঁড়িয়ে থাকবো, যত দিন পাশে থাকা যায়। আমরা নিশ্চয়ই একে অপরের পাশে দাঁড়িয়ে থাকব, এবং যত দিন পাশে থাকা যায়, মানে সেটা আশা করি আজীবন, বা এই চ্যানেলের, মানে আপনাদের এবং আমার এই চ্যানেলের আজীবন। মানে আমরাই যে শেষ এই চ্যানেলের জন্য তা তো নয়, আমাদের চ্যানেলগুলো আশা করব আমরা না থাকলেও চলতে থাকবে। চলুন এগিয়ে যাই, আবার কাল দেখা হবে।